আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগত আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে ইউপিআই কিউআর কোড, সেভিংস অ্যাকাউন্টে সেটেলমেন্ট বা ইউপিআই ক্যাশ উইথড্রল, এই সমস্ত আনকমন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভালো লাগবে, খুবই ইনফরমেটিভ হবে। আর আপনাদের ফিনান্সিয়াল ফিউচারকে সিকিওর করতে, ফিনটেক ফিউচারকে সিকিওর করতে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু নিতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অঙ্গীকার করবেন। বন্ধুরা, এনপিসিআই এর একটা প্রোডাক্ট এইপিএস, যেটা নিয়ে মার্কেট চলছে। এনপিসিআই এর আরেকটা প্রোডাক্ট ইউপিআই, যেটা শুধু মার্কেট নয়, টোটাল সিটিজেন এর উপরে ফিদা। কেন? কারণ ইউনিফাইড পেমেন্ট যে ইন্টারফেস, সেখানে কোনো অ্যাকাউন্ট ডিটেলস বা অনেক পরিশ্রম ছাড়াই কিন্তু আপনি এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করতে পারেন। মাধ্যম ইউপিআই আইডি, একটা ভার্চুয়াল আইডি, মোবাইল নাম্বার, কিউআর কোড, যে কোনো আরও বিভিন্ন পদ্ধতি আছে। ইউপিআই নাম্বারও ক্রিয়েট করতে দিচ্ছে মোবাইল নাম্বার ছাড়াও। আরও নতুন নতুন টেকনোলজি কিন্তু আসতে চলেছে, আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে নিজের জীবনে, আর কাস্টমারদের জীবনে ইমপ্লিমেন্ট করিয়ে আপনি কিন্তু ভালো ইনকাম করতে পারেন। এক্ষেত্রে ইউপিআই দিয়ে মানি ট্রান্সফার করবেন না, এটা আমরা বলে থাকি। কারণ ইউপিআই পার্সোনাল ইউজের জন্য। আর আপনি বিজনেস কখন করতে পারেন? মার্চেন্ট কিউআর কোড, যেখানে কারেন্ট অ্যাকাউন্টে ব্যাকে লাগানো আছে। ম্যাক্সিমাম যে শপিং মল বড় বড়, সেখানে কিন্তু সেভিংস অ্যাকাউন্টে আপনার মতো ভুলটা করে না ওরা, কারণ ওদের লাখো করোড়ো টাকার ট্রানজ্যাকশান হয়। তাই কিন্তু তারা পেছনে কারেন্ট অ্যাকাউন্টই লাগিয়ে রাখে, বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট বড় বড় ব্যাংকের সাথে, এবং কিউআর কোড দিয়ে পেমেন্ট নেয়। আর আপনি গিয়ে সেখানে পেমেন্ট করছেন, একদম লিগাল। কিন্তু আপনি আপনার ছোট দোকানে সেভিংস অ্যাকাউন্ট পেছনে লাগানো আছে আপনার কিউআর কোডের সাথে, আর আপনি লোকের কাছ থেকে পেমেন্ট নিয়ে ক্যাশ দিচ্ছেন, টোটালি ইললিগাল। আপনার যদি জিনিস বা প্রোডাক্ট থাকে, আপনি বিক্রি করে কিন্তু ইউপিআই দিয়ে পেমেন্ট নিয়ে জিনিসটা বিক্রি করতে পারেন। কারণ আলটিমেটলি ইউপিআই কিন্তু একটা পেমেন্ট ইন্টারফেস বা পেমেন্ট সিস্টেম। যেমনটা এইপিএস এর মতো দেখতে, কিন্তু আধার পে একটা পেমেন্ট সিস্টেম। আধার পে কিন্তু উইথড্রল সিস্টেম নয়। বিভিন্ন কোম্পানি আধার পে দিয়ে রাখে, আর আপনারা ক্যাশ উইথড্রল করতে থাকেন। কোনোদিন যদি আপনার ডকুমেন্টসে, প্যান কার্ড, আধার কার্ডে যদি ডকুমেন্টসের প্রোডাক্টের হিসাব চাই, যে আধার পেয়ের ট্রানজ্যাকশানগুলো কী জিনিস বিক্রি করে আপনি দিয়েছেন, জিনিস বা সার্ভিস, বলতে পারবেন তো? আর যদি বলতে পারেন তাহলে ভালো। আর যদি বলার মতো পরিস্থিতি ক্রিয়েট করতে চান, আইটিআর ফাইল করতে থাকুন, তাহলেও কিন্তু অনেকটা বেঁচে যাওয়ার সুযোগ আছে। সেভিংস অ্যাকাউন্টে সেটেলমেন্ট নেবেন না। সেটেলমেন্ট আলটিমেটলি এইপিএস এর নিচ্ছেন আপনি। এইপিএস মানে আপনি বিজনেস করছেন। বন্ধুরা, সেভিংস অ্যাকাউন্ট তো বিজনেস করার জন্য নয়, এটা তো আপনি জানেন। জেনেও টোটালি আপনি জানেন না, এরকম একটা ভাব করে কন্টিনিউ ওই অ্যাকাউন্টের সাথে বিজনেস করে যাচ্ছেন। আজ না হয় কাল ব্যাংক, এনপিসিআই, আইটিআর কোনো না কোনো ডিপার্টমেন্ট থেকে আপনি নোটিশ পেলেও পেতে পারেন, এবং বড় আকারে পাবেন। হঠাৎ করে যদি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, ডেবিট ফ্রিজ, হঠাৎ করে যদি আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেয়, আপনাকে ব্যাংকে গিয়ে কেওয়াইসি করতে হবে। এবং আপনি কিসের ট্রানজ্যাকশান করছিলেন, ইউপিআই দিয়ে আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে পয়সা পাঠিয়েছেন, সেটেলমেন্ট বড় বড় অ্যামাউন্ট নিয়েছেন এই সমস্ত কোম্পানির ওয়ালেট থেকে, সেটেলমেন্ট তো ওয়ালেট থেকে আসছে। আপনি জবাব দিতে পারবেন তো? আর জবাব দিতে যদি না পারেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যত পয়সা আছে ব্যাংক ফ্রিজ করে দেবে, ফাইন করবে। সেই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মেনে ফাইন ফিল করবেন, ফাইন দেবেন, তারপর হয়তো অ্যাকাউন্ট ওপেন করতে দেবে। অনেকে কিন্তু জেলেও যাচ্ছে। কেন? কারণ ইউপিআই দিয়ে যখন আপনি ব্যবসা করছেন, আপনার যখন লোভ চলে আসবে, অনেকে এসে আপনাকে বলবে, আমার আত্মীয় থাকে আউট অফ বেঙ্গল, বাংলার বাইরে, সেখান থেকে 25,000 টাকা পেমেন্ট করবে। একটা কাজ করুন, আপনি 1,000 টাকা নিয়ে নিন, বা আপনি চার্জ বলেন 1,000 লাগবে, আপনি আপনার কিউআর কোডে নিয়ে নিচ্ছেন। কি জুড়ে আছে পেছনে? সেভিংস অ্যাকাউন্ট ম্যাক্সিমাম। আর আপনি 25,000 টাকা তাকে ক্যাশ দিয়ে দিলেন, 1,000 টাকা আপনি চার্জ নিয়ে নিলেন। আপনার তো ভালো লাগলো, কিন্তু এটা 25,000 গুণের মতো আপনাকে সাজা দিতে পারে একটা টাইমে। আমি বলছি সবাইকেই একসাথে দেবে তা নয়, কিন্তু ভুল যেটা, ইললিগাল যেটা, সেটা বলতে হবে। আপনারা জানার পরেও যদি সেই ভুলগুলো করতে থাকেন, আপনাদের পার্সোনাল ব্যাপার। বন্ধুরা, ইউপিআই, সেটেলমেন্ট, সেভিংস অ্যাকাউন্ট, এগুলো কিন্তু খুব সেন্সিটিভ জিনিস, সেন্সিটিভ প্রোডাক্ট এনপিসিআই আরবিআইয়ের। আপনারা খুব সাবধানে ব্যবহার করুন। যেখানে নিজেদের জন্য ব্যবহার করা দিয়েছেন, নিজেদের ব্যবহার করুন। P2P, যেখানে P2M, পার্সন টু মার্চেন্ট পেমেন্ট করার অপশান দিয়েছে, সেখানে করতে পারেন। ব্যবসা করার জন্য কারেন্ট অ্যাকাউন্টের কোনো সাবস্টিটিউট নেই। চেষ্টা করুন, ব্যবসা বাড়ার সাথে সাথে কারেন্ট অ্যাকাউন্টের অনেক ভেরিয়েন্ট হয়, বড় বড় কারেন্ট অ্যাকাউন্ট খোলার চেষ্টা করুন, যেখানে কোশ্চেন আপনার উপরে কম হবে। আর সেভিংস অ্যাকাউন্টে শুধুমাত্র পয়সা সেভ করার জন্য বা সেভিংস করার জন্য ইউজ করুন। বন্ধুরা, আমার কথাগুলো সবার ভালো লাগবে না। আমি ওই সমস্ত মানুষের জন্য ভিডিও বানাচ্ছি যারা লিগ্যাল লাইনে ঠিকভাবে ব্যবসা করে সুন্দরভাবে শান্তিতে থাকতে চায়। যখনই চলে আসবে ক্রেডিট কার্ডের কথা, বন্ধুরা, ক্রেডিট কার্ড এমন একটা প্রোডাক্ট যেটা ব্যাংক আপনার তরফ থেকে পেমেন্ট করে দেয়, এবং আপনাকে 50 থেকে 54 দিন বা কখনো 30 দিন মতো টাইম দেওয়া হয় ওই পেমেন্টটা রিপেমেন্ট করার জন্য। আর এটার একটা ভালো ব্যবসা, কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটা চায়। আপনিও ক্রেডিট কার্ড অ্যাপ্লাই, লোন অ্যাপ্লাই, ইন্স্যুরেন্স অ্যাপ্লাই, এগুলো করে কিন্তু একটা ভালো ইনকাম
করতে পারেন। বন্ধুরা শুধু এইপিএস না করে আজ দেখুন না, পেটিএম রুলস অ্যান্ড রেগুলেশন না মানার জন্য ওর এইপিএস আইএমপিএস সব বন্ধ হয়ে গেল, ব্যাংকিং অ্যাক্টিভিটিস টোটাল বন্ধ। আপনারা জানেন নিশ্চয়ই, আগের ভিডিওটাই দিয়েছি আমি। তো বন্ধুরা আপনিও এমন কোনো অ্যাক্টিভিটিস করবেন না। পেটিএম অনেক বড় কোম্পানি, অনেক বড় বড় লয়ার ওরা রাখতে পারে, তবুও রেস্ট্রিকশনস লাগিয়ে নিয়ে চলে আসলো আরবিআই। আপনি বা আমি কে, আমরা আমাদের উপর রেস্ট্রিকশন লাগাতে আরবিআই পর্যন্ত যেতে হবে না, ব্যাংক বা সাইবার ক্রাইম নিজেই লাগিয়ে দেবে। সেই জন্য অ্যাক্টিভিটিস, পেটিএম তার অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু রেস্ট্রিকশনস নিজের উপরে নামিয়ে নিয়ে এসছে। ঠিক সেরকমই আমি এই ভিডিও, আমি বা আমাদের মতো আরও অনেক ইউটিউবার যারা আপনাদেরকে পরামর্শ দেয় যে এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করবেন না বন্ধুরা। আপনি না করলে আপনি বাঁচবেন, এতে আমার খুব একটা লাভ নেই, কিন্তু মানসিক শান্তি যে আপনার কথাগুলো শুনে ইমপ্লিমেন্ট করে ফিনান্সিয়াল ফিউচারকে আনসিকিওর করেননি। বন্ধুরা এই জায়গাটা থেকেই আমরা বলার চেষ্টা করছি যে আমাদের ইউটিউবের ভিডিওগুলো ম্যাক্সিমাম দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। আর যদি মনে হয় অন্য কেউ হেল্প পেতে পারে, ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকার অঙ্গীকার করুন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম ইউনিক টপিকের ভিডিওর জন্য কমেন্ট করতে থাকুন, বলতে থাকুন কোন টপিকে ভিডিও আনা যেতে পারে। টাটা।